নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি। যে কোনো নিরামিষ দিনে তোমরা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। গরম ভাতের সাথে তো এই রেসিপিটা খুব ভালো লাগেই, এছাড়া রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ বানাবো নিরামিষ দই পটল রেসিপি, আর তার সাথে থাকছে আমার কিচেন টিপস। দই পটল বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এবার পটলের আগার দিকগুলোকে কেটে নিয়ে খোসাটা কিছুটা করে ছাড়িয়ে নেব। পুরো খোসা ছাড়াতে হবে না, ঠিক এরকম করে। নিরামিষ কোনো পদ বানাতে হলে আমরা বুঝে পাই না যে কোন রেসিপিটা বানাতে হবে। আর এই দই পটল রেসিপিটা আমি নিরামিষের দিনে প্রায় সময় রান্না করে থাকি। এত সহজে আর এত কম সময়ে বানিয়ে নেওয়া যায়, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তারপরে পটলের মুখগুলোকে ঠিক এইভাবে লম্বালম্বি এইভাবে কেটে নেব, যাতে পটলের ভেতর মশলা ঢুকে যেতে পারে। বাকি পটলগুলোকেও ঠিক একইভাবে কেটে নেব। এখানে একটা কথা বলি, আমি এখানে যতটা পটল নিয়েছি সেই অনুসারে আমি মশলা নিয়েছি। এবার তোমরা তোমাদের মতো যতটা পরিমাণে পটল নেবে সেই মতো করে মশলা কম বেশি করে নিও। সমস্ত পটলকে একইভাবে কেটে নিলাম। এরপর ভালো করে ধুয়ে নেব। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় যে তোমাদের সামনে আরও ভালো ভালো রেসিপি আনার জন্য। এবার পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব পটলগুলোর মধ্যে। তারপরে চলো এই রেসিপির জন্য দুটো মশলা বানাতে হবে, সেগুলো বানিয়ে নিই। এর জন্য একটা পাত্রের মধ্যে ঘরোয়া কিছু মশলা নিয়ে নেব। নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কিছুটা গরম মশলা। সব একসাথে ভালো করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপর দ্বিতীয় পেস্টটা বানাই, চলো। এর জন্য মিক্সারে নিয়ে নেব কিছুটা কাজু বাদাম, 3-4টে লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দিও, আর 2 চামচ পোস্ত। আর এর সাথে দেব কিছুটা টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গেছে, ঠিক এরকম দেখো। চলো এবার রান্নায় চলে যাই। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব। এখানে একটা কথা বলি, বেশি কড়া করে ভাজতে হবে না, তবে পটলগুলো যেন নরম হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো পটলগুলো বেশ নরম হয়ে গেছে, এরকম অবস্থায় তুলে নেব। তারপর ওই একই তেলে দিয়ে দেব ফোড়নে 1/2 চামচ সাদা জিরে, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা।
ফোড়নের ভালো গন্ধ বেরোলে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকনা খোলার পর দেখো তোমাদের দেখাচ্ছি, এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো মতো মশলাটা কষে গেছে। এরকম অবস্থায় যে দ্বিতীয় যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত আর দইয়ের, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে আবার আরেকবার ভালো করে কষিয়ে নেব। এবার চলে আসি কিচেন টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি চা কফির কারণে আমরা ফ্লাক্স ব্যবহার করি। ফ্লাক্সের ভেতরের অংশ পরিষ্কার করতে গিয়ে খুবই সমস্যা হয় আমাদের, তাই না? তো কি করবে, ফ্লাক্সের ভেতরে ভালো করে গরম জল ভর্তি করে তাতে দিয়ে দাও কয়েক টুকরো কাগজ, তারপর ঘন্টা খানেক ঠিক এইভাবে ভিজিয়ে রেখে দাও। ভিজিয়ে রেখে দেওয়ার পরে কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়ে, হালকা হাতে ঘষবে ভেতরটা, ফ্লাক্সের ভেতর ঘষে নিয়ে জল ফেলে দাও, দেখবে ভেতরের যাবতীয় নোংরা একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, কারণ দইয়ের যে টক ভাব সেটাকে অ্যাডজাস্ট করার জন্য চিনি দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা খোলার পরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো মতো মশলাগুলো কষানো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় ভেজে রাখা পটলগুলোকে দিয়ে 3-4 মিনিট আবারও কুক করে নেব। পটলগুলো যেহেতু আগে থেকেই আমাদের ভাজার সময় নরম ছিল, তাই এখানে আর বেশিক্ষণ কুক করতে হবে না। পটলগুলো ভালো মতো নরম হয়ে গেছে। তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব, যাতে পটল গ্রেভি আর গরম মশলা একসাথে একটু সেট হতে পারে। আমাদের নিরামিষ দই পটল রেসিপি একদম তৈরি পরিবেশনের জন্য। এই নিরামিষ দই পটল রেসিপি এত সহজে আর এত কম সময়ে বানানো যায় যে আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা বাড়িতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, এছাড়া রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দই পটল। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য আসতে চলেছে আরও দুর্দান্ত সব রেসিপি। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।